এখন আপনাদের কাছে আমি একটা ডেইলি প্ল্যান দেব। রমাদানের প্ল্যানিংটা কিভাবে হতে পারে, বেশি কিছু না, সিম্পল। আপনার লাইফ একটু চেঞ্জ করে ফেললেই প্ল্যানিংগুলো কাজ করে। ডাক্তারের কাছে গেছেন, বলছে ভাই আর বলেন না, কোলেস্টেরলটা বেড়ে যাচ্ছে। বলতেছে আপনার বাড়ি কয়তলায়? বলছে আমি 5 তলার ফ্ল্যাটে থাকি। উঠেন কিসে? লিফটে উঠি। চাচা শোনেন, এখন তো একটা বুদ্ধি দেই, প্রথম 5 দিন আপনি লিফটে উঠেন, কিন্তু নামার সময় লিফটটা ব্যবহার করেন না, আপনি সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে নামান, নামতে কষ্ট হয় না। এরপরে 5 দিন পরের থেকে দিনে একবার, বেশিবার না, দিনে একবার হেঁটে হেঁটে উঠবেন। হ্যাঁ, প্রথম 5 দিন শুধু নামবেন আপনি হেঁটে হেঁটে, আর 5 দিন পরের থেকে দিনে একবার উঠবেন। বেশি উঠলে আপনার বুকের মধ্যে প্যালপিটেশন হতে পারে। এরপরের থেকে দিনে 2 বার করে উঠবেন। ওই লোকের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, শুধু একটু লাইফ স্টাইল চেঞ্জ করে দেওয়ার কারণে, একটু বুদ্ধি খাটার কারণে। ওই সিঁড়ি আছে, ওই লিফটই আছে, ওই মানুষই আছে, কিন্তু বুদ্ধি করে, কৌশল করে, রুটিন করলে কাজ করে, ঠিক কিনা? স্বামী স্ত্রী 2 জন গন্ডগোল লাগছে, ওরে গন্ডগোল ফাসাদ, 2 জনের ঝগড়া বন্ধ হয় না, সংসারই টিকবে না। স্বামী স্ত্রী 2 জনই গেছে মেন্টাল ডাক্তারের কাছে, আমাদেরকে ঔষধ দেন, আমাদের সংসার টিকবে না। স্বামী বলতেছে আমার কোথায় প্রবলেম, আমার তো কোনো প্রবলেমই দেখি না। বউ বলতেছে প্রবলেম দেখো না, মানে এটাই একটা প্রবলেম, তুমি প্রবলেম সেটা বলো। আমার এখানে গন্ডগোল লাগায় না, আমি আপনাদের জন্য মেডিসিন দিয়ে দিচ্ছি। বউয়ের অ্যাটিটিউড দেখে বুঝে ফেলছে ডাক্তার সাহেব। একটা বোতল নিয়ে আসে, ভিতর থেকে কাঁচের দিছে, দিয়ে বলছে এটা নিয়ে যান, যখনই আপনাদের মধ্যে গন্ডগোল লাগবে তখনই এখান থেকে 1 ঢোক খাবেন, আর 1 ঢোক মুখের মধ্যে নিয়ে আপনি অন্তত 39 সেকেন্ড রাখবেন। এটা যেন 38 না হয়, 41 না হয়। চিন্তা করছে কি মেডিসিন বাবা, 39 সেকেন্ড বলে দিছে। 1 ঢোক খাইছে, খাই ঝগড়াঝাটি শুরুর সাথে সাথেই স্বামী এসে মেডিসিন দিছে, রাজি যেহেতু 2 জন খাই, এখন ঘড়ির দিকে তাকায় আছে। 39 সেকেন্ড, বেশি হলে যদি ক্ষতি হয়, জিবা গলে যায়, আবার যদি কম হয় কি ঝামেলা হয়। 39 সেকেন্ড এরকম করে 7 দিনে ওষুধ শেষ। দৌড়ায় আছে ডাক্তারের কাছে, ডাক্তার জীবনে বহু ডাক্তার দেখেছি, আপনার মতো ডাক্তার দেখি নাই, আমাদের গন্ডগোল প্রায় 50% নামে গেছে। ওষুধ আরো দেন। ওষুধ পুরাইছে, বলছে ওষুধ আপনার বাড়ির বেসিনের মধ্যে বহুত পরিমাণ আছে। বলছে তার মানে? বলছে ওর মধ্যে কিছুই ছিল না, ওটা আপনার বোতলের পানি দিছি, শুধু সিস্টেম চেঞ্জ করে দিছি। যেই ঝগড়া লাগে আপনাকে বলে দিছি খাবেন। আর 39 সেকেন্ড কেন বলছি? কনসেন্ট্রেশনটা যেন ঘড়ির দিকে যায়, গন্ডগোলের দিকে না যায়। ওর মধ্যে পানি ছাড়া কিচ্ছু নাই, যান, কোনো টাকাও দেওয়া লাগবে না, কিছু না। এখন থেকে আপনারা এই কৌশলে আপনারা ঝগড়াঝাটি বন্ধ করেন। তার মানে একটু রুটিন ওয়ার্ক করলে, একটু প্ল্যান করলে সেম জিনিস ডিফারেন্ট ওয়ার্ক করে, ঠিক কিনা? এই জন্য রমাদানের একটা ছোট্ট প্ল্যান দেব আপনাদের জন্য, ফজর থেকে এশা পর্যন্ত। স্বাভাবিকভাবে শোনেন, যদি আল্লাহ আমাদেরকে এটা ফলো করার তৌফিক দান করেন, কিছু বেনিফিট আমরা পাবো ইনশাল্লাহ। এবং সকালের আমল, সাহারি মিস করবেন না। কম হোক বেশি হোক, সাহারি ছেড়ে দেওয়া যাবে না। যেন আমার লাগে না, আমার দরকার নাই, একবারে আমি খাবো না, না। 1টা খেজুর দিয়ে হলেও, 3টা খেজুর দিয়ে হলেও, একটু পানি হলেও সাহারি খাবেন। কেননা এটা আপনার রমাদানকে বিউটিফুল করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সিয়াম করো, কেননা সাহারি করো, কেননা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহিরিন, আল্লাহ এবং তার ফেরেশতারা ওই সাহারি করতে যেই বান্দা ওঠে তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত, এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা তাদের প্রতি সালাত পেশ করে, ফেরেশতারা তাদের জন্য সুবাসিশ জানায়, আল্লাহ তাদেরকে বান্দাকে মাফ করেন। অতএব এটা মিস করা যাবে না, এটাতে আমাদের শুরু হবে। এরপরে ফজরের আজানের জবাব দিবেন। রমাদানে আমাদের টার্গেট থাকবে একটা আজানের জবাব যেন আমাদের মিস না হয়। আজান হবে, তার উত্তর দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিসলামা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তুমি যদি অনুরূপ বলো, আল্লাহ রাব্বুল আমিন তোমার মর্যাদা বৃদ্ধি করে তোমার জন্য জান্নাত লিখে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আজানের জবাব রমাদানে কোনোভাবে মিস হবে না। অনেক আজান হয় যে হুজুর, আপনি যে আজানটাকে কাছে পান এরকম যে কোনো একটা আজানের উত্তর দিলেই আপনার সওয়াব হয়ে যাবে ইনশাল্লাহ। 3 নম্বর, আজান এবং একামতের মধ্যে দোয়া করার জন্য চেষ্টা করতে হবে। একটু হলেও দোয়া করব, আল্লাহ রাব্বুল আমিন এই দোয়া কবুল করেন। আমি এটা প্ল্যানের মধ্যে করে ফেলবো। আজান হয়েছে, মসজিদে একামতের আগে, ভাই দোয়া মানে কেবল হাত তুলে তুলে দোয়া না। মসজিদের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আর দোয়া করছি, আল্লাহ আমার বাচ্চাটাকে ভালো আলেম বানাও, আল্লাহ আমার ব্যবসাটা কেন জানি খারাপ যাচ্ছে, একটু বাড়াই দাও, আল্লাহ এই রমাদানের মতো আমাকে আরো ভালো, আল্লাহ তামাম মুসলমান উম্মাকে তুমি দাঁড়ায় দাঁড়ায় চলতে চলতেও দোয়া হয়, কিন্তু একটু হলেও আজান আর একামতের মধ্যে দোয়া করব। এরপরে আমাদের জন্য শেষ সময় সাহারি খাওয়ার জন্য চেষ্টা করব। আর সাহারি যা দিয়েই খাই, একটা হলেও খেজুর খাবো, তাহলে একটা হারানো সুন্নাহ পুনরুজ্জীবিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারিতে সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খাওয়ার জন্য চেষ্টা করতেন। আর একটা হচ্ছে, এরপরে আমরা এই যে ফজরের সালাত আদায় করলাম, ফজরের সালাত আদায় করার পরে যদি আমার সুযোগ থাকে অন্তত কিছুদিনের জন্য হলেও উঠবো না,
ফজরের নামাজ পড়ে ওখানে বসে থাকবো, তাসবিহ তাহলিল পড়বো, একটু কোরআন তেলাওয়াত করবো। সূর্য উঠে যাবে, উঠে যাওয়ার পরে আমি 2 রাকাত 4 রাকাত চাশতের নামাজ পড়ে উঠে আসবো। পৃথিবীতে ইমানদারের আমল নামা যেইগুলাতে সবচেয়ে কম সময়ে ভারী করবে, এর একটা হচ্ছে ফজরের পরে নিজ স্থানে বসে থেকে সূর্যর পরে উঠা। বান্দা ওই দিন ঘাবড়ায় যাবে, আল্লাহ তার আমল নামায় এত 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 সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। অতএব আমরা প্রত্যেক দিনও যদি না পারি, রমাদানে আমাদের টার্গেট থাকবে যে এরকম করে আমাদের আমল করা। এই গেল। এরপরে আমি আসলাম, আসার পরে আমি একটু ঘুমায় যাব প্রয়োজনে। এই সময় না ঘুমালে আমার জন্য ক্লান্তি চলে আসবে। ফজরের পরে আমি ঘুমালাম, ঘুমায় 8টা, আপনার অফিস 9টা, আপনার অফিসের আগ পর্যন্ত একটা 2.5 ঘন্টা 3 ঘন্টা একটা কমপ্লিট টাইট প্যাকেজ একটা ঘুম হয়ে যাবে। উঠলেন, ফ্রেশ হলেন, আপনি আপনার কর্মস্থলে চলে গেলেন। যাওয়ার পরে এরপরে হচ্ছে জোহর। জোহরের সময় আমাকে সবসময় রিমাইন্ডার দিয়ে রাখতে হবে আমার যেন আজানের উত্তর যে কোনো একটা মিস না হয়, আজান একামতের মধ্যে যেন আমার দোয়া মিস না হয়। আর টার্গেট থাকবে মসজিদে যেই আমি কেবল জোহরের সালাত আদায় করব না, জোহরের যে সুন্নতে মুআক্কাদা এটা আমার পার্মানেন্ট মুআক্কাদা হিসেবে গ্রহণ করব। নবীজি বলছেন কেউ 12 রাকাত সালাত সংরক্ষণ করলে আল্লাহ তার জন্য জান্নাত সংরক্ষণ করবে। ফজরের আগে 2, জোহরের আগে 4, জোহরের পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, 12 রাকাত সালাত যে সংরক্ষণ করে আল্লাহ জান্নাত সংরক্ষণ করেন। অতএব রমাদানে আমার জোহরের আগের সালাত, পরের সালাত, এটা যেন মুআক্কাদা মিস না হয়। এরপরে 3 নম্বর আসর। এরপর আপনি আসরের জন্য প্রস্তুতি নিয়ে ঠিক আসরের সালাতটি জামাতে আদায় করব এবং আজানের উত্তর দিব। আজান একামতের মধ্যে কিছু না কিছু আমি দোয়া করার জন্য চেষ্টা করব প্রিয় ভাইয়েরা। আর আসরের নামাজে যদি সুযোগ পাই, দুখুলুল মসজিদ 2 রাকাত, তাহিয়াতুল ওযু 2 রাকাত যদি সুযোগ পাই, একটু আগে গেছি সালাত আদায় করে নেওয়ার জন্য চেষ্টা করব। আর 3 নম্বর হচ্ছে আসরের পরে চলে আসলাম, এরপরে আমার ইফতারির প্রস্তুতিতে পরিবারকে সাধ্যের মধ্যে সময় দেওয়া। বাইরে ঘোরা আড্ডাবাজি ন, আমি আমার ফ্যামিলিতে চলে আসবো। আসার পথে কিছু কোরআন তেলাওয়াত অথবা ফ্যামিলিতে ইফতারির জন্য একটু সহযোগিতা করা, বাচ্চা কাচ্চাকে একটু সময় দেওয়া, এইটার জন্য চেষ্টা করব প্রিয় ভাইরা। 4 নম্বর ইফতারের প্রস্তুতি এবং ইফতার প্রদান। ইফতার সিম্পল এবং ইফতার যেন হেলদি হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা এমন পরিমাণ অস্বাস্থ্যকর খাবার খাই যেই খাবার খাওয়াতে আমাদের রোজার মূল টার্গেটই নষ্ট হয়ে যায় আমাদের জন্য। খান, প্রত্যেক আইটেমই খান, সার্কেল করে খান। একদিনে 26 আইটেম, 25 আইটেম, তারপরে 20 আইটেম, এগুলো খুব ভালো প্র্যাকটিস না আমাদের জন্য। এই জন্য স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া। আর ইফতার না করাইয়া ইফতার করব না। আমার টার্গেট থাকবে একজনকে হলেও আমি ইফতার করাবো। পকেটের মধ্যে 3টা করে খেজুরের 10টা বন্দা রেখে দিছি, একটা ভাইকে দিয়ে দিছি, একজনকে দিয়ে দিছি। একদিন বাড়ির থেকে ইফতার বানায় নিয়ে আসছি, একটা ছোলা, একটা খেজুর, অল্প একটু মুড়ি, অল্প একটু ছোলা, 10টা পলিথিনের মধ্যে একটা ছোট শপিং ব্যাগে নিয়ে আসছি। এই রাস্তার সামনে দাঁড়াইছি, বাসওয়ালারা চলে যাচ্ছে, ইফতারের সময় উমুক পাই নাই, 10টা পানির বোতল, একদিন একটু 10টা ভাইকে খাওয়াই দিছি। মানে আমি ইফতার না করায় ইফতার করি না, আমার যা সাধ্যের মধ্যে আসি কম বেশি ইফতার করে। নবী বলছেন কেউ যদি রোজাদারকে ইফতার করায় আল্লাহ ওই রোজাদারের পূর্ণ সওয়াব তাকে দান করে দেন। আবার রোজাদারের সিয়ামের থেকে 1 চুলও তার সওয়াব কমে না। এটা আমার প্র্যাকটিস হবে প্রিয় ভাই। ইফতার করার মানে প্লেট ভরে দিয়ে দেখানো না, একটা খেজুর, 1 গ্লাস পানি, 1 বোতল পানি। কিন্তু আমার এই রমাদানে আমি একাই ইফতার করি নাই, ইফতারের নিয়তে কিছু খরচ করছি। এই প্র্যাকটিসটা আমার থাকবে। এটা 2 টাকা হোক, 5 টাকা হোক, কিন্তু একটা প্র্যাকটিস আমার জন্য থাকবে প্রিয় ভাইরা। এরপরে ইফতারের আগে মেসওয়াক করা, দোয়া করা। মেসওয়াকটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত, কেবল ইফতারের আগে নয়। নবীজি সারাদিন মেসওয়াক করতেন, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিরবিদায়ের অবস্থায় আছেন, সেই সময়ও সাহাবী আসছেন, তার মুখে মেসওয়াক দেখে নবীজি এমনভাবে তাকাইছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মন থেকে বুঝে ফেলছেন নবী কথা বলতে পারছেন না, কিন্তু আর মেসওয়াক দেখে তিনি খুশি হয়ে গেছেন। নবীজির জন্য কাঁচা ডাল আনা হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে দাঁত দিয়ে চিবাইয়ে নবীকে মেসওয়াক করে দিয়েছেন। নবীজির চেহারাটা উজ্জ্বল হয়ে গেল। উম্মতে মুহাম্মাদি মেসওয়াক করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিস আমি দেখতে চাই প্রত্যেকের পকেটে মেসওয়াক থাকবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এভরিবডি, আপনার যে কয়টা জামা আছে প্রত্যেক জামায় প্রয়োজন আলাদা থাকবে আপনার, কিন্তু আপনাকে মেসওয়াক করতে হবে। আর অপরকে ইফতার আর দোয়া করা। ইফতারের আগ মুহূর্তে ওই যে রান্নাঘরে বউ আছে, আর একটু বাকি আছে, আর অল্প একটু কাজ, দৌড়া ঝাঁপা ন, কম হোক, বউ পেঁয়াজি বাদ দাও, বেগুনি বাদ দাও, আজকে বসো দোয়া করবো, একটু আল্লাহর কাছে একটু চাইবো। আরে তো খাওয়া তো হবেই, এত খাবার কি আছে? 1 খেজুর দিয়ে তো আমার জন্য ইফতার হয়ে যায়। বসো, দোয়া ইম্পর্টেন্ট। ইফতারের আগে 15 মিনিট কোনো দুনিয়ার সাথে সম্পর্ক নাই, আপনি ডিট্রাস ফ্রম দ্য ওয়ার্ল্ড, আপনি তখন আল্লাহর সাথে কেবল কানেক্টেড। এটা আপনার রুটিনের মধ্যে করে ফেলতে হবে। এশা এবং তারাবি, মাগরিবের পরে
আমরা হালকা একটু বিশ্রাম করলাম, এই সময় একটু লাইটটা কমাই দেবো বাসার প্রয়োজনে, কমাই দিয়ে হালকা একটু নিজের মধ্যে একটা ন্যাপ নেওয়া, একটা রিল্যাক্স নেওয়া, এই সময় শরীরটা ছেড়ে দেয়। সারাদিনের যেহেতু আপনি ইফতারের জন্য আল্লাহ নবী বলছেন রাহাবা জমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আপনার তখন শিরা উপশিরা শিথিল হয়ে গেছে, আপনি ওই সময় একটু ন্যাপ নিলেন, নিয়ে তারাবির সালাত আদায় করার জন্য চলে গেলেন। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি রাতের সালাত আদায় করে আর সেটা যদি ইমামের সাথে করে, আল্লাহ রাব্বুল আমিন কেন জানি ওইটা যদি পূর্ণ করে তার সারা রাত সালাত আদায় করার সওয়াব আল্লাহ তার সাথে দিয়ে দেন। সুবহানাল্লাহ। অতএব আপনার মসজিদে যে নামাজ পড়া হয় তারাবির, ওই পুরোটুকুই আপনি পড়ার জন্য চেষ্টা করবেন প্রিয় ভাইরা। সাথে সাথে বলবো প্রিয় ভাইরা, এই যে রাত শেষ হয়ে গেল, আবার তো সাহারিতে উঠবেন, এরপরে টপ করে শুয়ে যাবেন। আর কখনো যেন রমাদানে মিস না হয়, আমার সাহারি একটু কম খাওয়া হতে পারে, কিন্তু আমি আগে উঠবো একটু 10 মিনিটের জন্য, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত সালাত আমার কোনোভাবে যেন মিস না হয়। আপনি বাথরুম থেকে বের হয়ে ডাইরেক্ট যাই নামাজ, এটা হচ্ছে আপনার সম্পর্ক হবে। তারপরে সাহারির সময় তো আপনি জানেন মসজিদ থেকেও সংক্ষিপ্ত অ্যানাউন্স করা হয়, কিন্তু আপনার যেন সালাত মিস না হয়। আপনি বেশি না, আমি যেটা বললাম এটা মাথায় ঢুকায় 7 দিন যদি গুছায় একটু প্ল্যান করে আপনি জীবনযাপন করতে পারেন, আপনি একটা নতুন জীবন উপভোগ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার আমার জীবনে রমাদানের বারাকা দান করে দিবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান সামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে রোজা রাখলো ঈমান ইহতিসাবের সাথে, যে নামাজ আদায় করলো রাত্রে ঈমান ইহতিসাবের সাথে, যে লাইলাতুল কদরের নামাজ আদায় করলো ঈমান ইহতিসাবের সাথে। ঈমান তো বুঝলাম, ইহতিসাব কি? ইহতিসাব হচ্ছে সওয়াবের আশায় বিশুদ্ধ নিয়তে, নিয়ত বিশুদ্ধ করে ওই বান্দা আল্লাহর প্রতি পূর্ণ ঈমান রেখে, ও আল্লাহকে ভয় করে পানি খায় না, আল্লাহকে ভয় করে ঘুষ খায়, তাই তো না? আল্লাহ পানি খাওয়া দেখে কিন্তু ঘুষ খাওয়া দেখে না, আল্লাহ আলঠালা দেখে না, তাই না? আল্লাহ বলবেন অপরের জন্য অকল্যাণ করছিস, আল্লাহ বলবেন দেখে না, সব দেখে আল্লাহ। ঈমান ইহতিসাবের সাথে এই কাজ করলে আল্লাহ নবী বলেছেন অতীতের সব গুণ আল্লাহ তার মাফ করে দেন। মা তাকাদ্দামা মিন যামবিহি, আপনার সগীরা গুনাহ সব অটোমেটিক আল্লাহ মাফ করে দেন। অতএব রমাদানকে আমরা প্ল্যান করে আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।